নমস্কার দর্শক বন্ধু, কোর্টের অর্ডার কপিটি পাবলিশড হয়ে গিয়েছে। আপার প্রাইমারি সংক্রান্তিত যে আজকে গুরুত্বপূর্ণ কোর্ট কেস ছিল, যে কোর্ট কেসের কারণে আজকে স্টে পড়লো পুরো নিয়োগ প্রক্রিয়ার ওপরে, সেই বিষয়টি নিয়ে অর্ডার কপিটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবং যে অর্ডার কপিটি পাবলিশড হয়েছে সেখানে কি বিষয় বলা হয়েছে সে সম্পর্কে জানাবো আপনাদের সংক্ষিপ্ত ভিডিওর মারফতে। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। এবং আপনারা অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনুরোধ করব যে অবশ্যই যদি ভালো লাগে এবং যদি মনে হয় উপকৃত হচ্ছেন, তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করি, তাই সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো ইতিমধ্যেই WPA 10789 অফ 2021 ভিডিও কনফারেন্সের মারফতে অভিজিৎ ঘোষ ভার্সেস স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এর যে কোর্ট কেস, এর সাথে সাথে যারা আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দিব্যেন্দু চ্যাটার্জি, ফিরদৌস শামীম, প্রীতম মজুমদার, রেশমি ঘোষ, পিয়ালি পাল, গোপা বিশ্বাস, এরা হচ্ছেন পিটিশনারদের পক্ষ থেকে। স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চপলেশ বন্দ্যোপাধ্যায়, মিস্টার জয়দীপ ব্যানার্জি, এনারা ছিলেন স্টেটের পক্ষ থেকে, অর্থাৎ এসএসসির তরফ থেকে আইনজীবী ছিলেন। এবার যে বিষয়টা বলা হচ্ছে ইট হ্যাজ বিন অ্যালেজড বাই পিটিশনার দ্যাট দ্য সিমিলার মিস্টেক that occurred in the selection process at the set aside by the court 11 December 2020 WPA 9597 of 2019 and the further written matters have been committed by the State Government West Bengal School Service Commission. The petitioner has pledged paragraph 17 of writ petition application the irregularity and distribution of marks by comparing the marks of the petitioner and the marks awarded প্রাইভেট রেসপন্ডেন্ট নম্বর 5। এই অভিযোগ কিন্তু করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার ভাষায় বলা হচ্ছে 95957-এ যে অভিযোগ করা হয়েছিল, যে অভিযোগের কারণে পুরো বিষয়টা বাতিল হয়েছিল, সেই একই ভুল, একই ধরনের কাজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার করেছে। এই পিটিশনাররা আবেদন করেছেন প্যারাগ্রাফ নম্বর 17, যেটা রিট পিটিশনের অ্যাপ্লিকেশানে করা হয়েছিল, সেই 17 নম্বর অ্যাপ্লিকেশানে যেটা ছিল সেই অনুযায়ী, যেটাতে বলা হয়েছে ইরেগুলার ইন ডিস্ট্রিবিউশন অফ মার্কস by comparing the marks of petitioner and the marks awarded to private respondent 5, এই অংশটিকে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং অর্থাৎ কম নম্বর পেয়ে বেশি নম্বরে ডাক পাওয়া ক্যান্ডিডেটরাও কিন্তু এক্ষেত্রে সুযোগ পেয়েছেন, এই অভিযোগটা মূলত রয়েছে। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কি ভিত্তিতে করা হয়েছে, এখনও পর্যন্ত কি কি বিষয় রয়েছে, তার সংক্ষিপ্তভাবে প্রথমত এই কেসটা যেটা থেকে আমরা আজকে স্টে অর্ডারটি পেলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস হয়ে উঠেছে এই মুহূর্তে। এই কেসটা থেকে কিন্তু এটাই উঠে আসছে। আর এক্ষেত্রে লার্নেড অ্যাডভোকেট যিনি ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার ভট্টাচার্য, সাবমিট করেছেন সেভারাল আদার রিট অ্যাপ্লিকেশান, অন্যান্য রিট অ্যাপ্লিকেশান যেগুলো রয়েছে এসএসসির এগেনস্টে, সেগুলো তারা সাবমিট করেছেন। এবং লার্নেড অ্যাডভোকেট এসএসসি সাবমিট দেয়ার ইজ নো মিস্টেক, সেখানে তারা কোনো ভুল করেননি। দে হ্যাভ ফলোড বাই লেটার অ্যান্ড স্পিরিট অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ইন দ্য অ্যাভব রেফার্ড ব্যাচ অফ রিট অ্যাপ্লিকেশান wherein the judgment was delivered on 11/12/2020 11/12/2020-তে যে নোটিফিকেশান বা যে কোর্ট অর্ডার হয়েছিল, সেই কোর্ট অর্ডারের ভিত্তিতে পুরো বিষয়টা করা হয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছেন লার্নেড অ্যাডভোকেট। এখানে বলা হয়েছে, তিনি বলছেন যে আই এম প্রাইমা ফেস স্যাটিসফাইড দ্যাট ইন কেস হ্যাজ বিন মেড আউট বাই পিটিশনার অ্যাজ অ্যাপিয়ারিং প্যারাগ্রাফ নম্বর 17 রিট অ্যাপ্লিকেশান দেয়ার ইজ নো এক্সপ্লেনেশন অফ দ্য এসএসসি টুডে ইন রেসপেক্ট অফ ইরেগুলারিটি। এখানে এসএসসির যে ইরেগুলারিটি রয়েছে সে সম্পর্কে কোনো বক্তব্য বলার নেই। এবং লার্নেড অ্যাডভোকেট ফর এসএসসি হ্যাজ বিন সাবমিটেড দ্যাট সিলেকশন প্রসেস ওয়াজ ক্যান্সেলড বাই দ্য কোর্ট অর্ডার 11/12/2020। The marks granted to the candidate in the said selection process could not be considered for fresh selection process। অর্থাৎ আগের যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার যখন ক্যান্সেল হয়ে যায়, প্যানেল যখন ক্যান্সেল হয়ে যায়, সেই ভিত্তিতে কোনো রকম আর নতুন করে ক্যান্সেল হওয়া বা নাম্বার পাওয়ার ভিত্তিতে কিছু থাকে না। I fail to understand, আমি বুঝতে ব্যর্থ হচ্ছি, how because the sitting aside of selection process marks against the educational application of the candidate can be obtained and altered due to setting aside of selection process। যেহেতু সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, the qualification of the candidate have not been set aside and it cannot be so। এটা হতেও পারে না যে ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যখন ক্যান্সেল হয়ে গেছে পুরো নিয়োগ প্রক্রিয়াটা,
তার সত্ত্বেও তো কোনোভাবেই ক্যান্ডিডেটদের যে যোগ্যতা সেটা ক্ষুণ্ণ হতে পারে না, সেই বিষয়টা বলা হয়েছে। নো এক্সপ্লেনেশন হ্যাজ বিন গিভেন, কোনো বর্ণনা করা হয়নি হাউ টু প্রাইভেট রেসপন্ডেন্ট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য interview list, but the petitioner has not been included in the list said through the petitioner has obtained higher marks that can private responded. যারা যে ক্ষেত্রে ক্যান্ডিডেটরা ইতিমধ্যে বেশি নম্বর পেয়েছেন এবং যারা কম নম্বর পেয়েছেন সেই অভিযোগগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং বিচারপতি সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে যেটা তিনি নির্দেশ দিচ্ছেন, আই ডাইরেক্ট এসএসসি নট টু টেক এনি ফার্দার স্টেপ ইন দ্য সিলেকশন প্রসেস দে হ্যাভ ইনটেক পার্সুয়েন্ট টু দ্য অর্ডার passed by the court 11 December 2020 WPA 9597 or 2019 related matter until further order। এখানে কিন্তু পুরো বিষয়টা স্টে হয়ে গেল এবং যে লাস্ট বিষয়টা প্যারাগ্রাফে বলেছেন, যা আই ডাইরেক্ট দ্য পিটিশনার টু কালেক্ট আদার সিমিলার writ application numbers pending before the court as he has submitted other similar matter are also pending before the this court by tomorrow to place this writ application number before this court by way of mentioning for which he is granted liberty to appear physically। In my view, এক্ষেত্রে তার দৃষ্টিমতে অ্যালিগেশন রিকোয়ার্ড থ্রু চেকিং, পুরো বিষয়টা নির্দিষ্টভাবে তার চেকিংয়ের প্রয়োজন রয়েছে। এটা কিন্তু ইতিমধ্যেই অভিজিৎ বাবু তিনি বলেছেন, অর্থাৎ আমাদের মাননীয় বিচারপতি মহোদয় তিনি বিষয়টি তুলে ধরেছেন, বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন, তিনি এটা চেক করতে চান। ইট অ্যাপিয়ার টু মি দ্যাট দি রেসপন্ডেড কনসিডার আর থ্রু মিসকনসেপশন অ্যাবাউট দ্য ল অফ রিক্রুটমেন্ট ফর, এখানে বলছেন এটা মনে হচ্ছে যে রেসপন্ড যারা করছে তাদের রিক্রুটমেন্টের ল সম্পর্কে একটি মিসকনসেপশন রয়েছে বা ভুল ধারণা কিন্তু রয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ হুইচ মাই মিনিংলেস সাবমিশন অফ, কিছু মিনিংলেস সাবমিশন করা হয়েছে, দ্যাট বিকজ অফ সেটিং অ্যাসাইড অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস দ্যাট মার্কস ক্যান নট বি গিভেন এগেনস্ট দ্য কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট হ্যাজ বিন মেড। নতুন করে যারা কোয়ালিফিকেশান করেছে সেই ভিত্তিতে যাদের মার্কস দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি ক্ষুব্ধ এবং তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু তুলে ধরেছেন, বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন এই প্যারাগ্রাফে। দ্য রেসপন্ডেন্ট হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড, যারা রেসপন্ড করছেন তারা বুঝতে অসমর্থ হচ্ছেন। ইট অ্যাপিয়ার্ড বাই সেটিং অ্যাসাইড অফ রিক্রুটমেন্ট প্রসেস, ফর এক্সাম্পল এ গ্র্যাজুয়েট ক্যান নট বিকাম এ নন গ্র্যাজুয়েট, একজন গ্র্যাজুয়েট কখনো নন গ্র্যাজুয়েট হতে পারে না, একজন ট্রেনিড কখনো নন ট্রেনিড হয়ে যেতে পারে না। দ্য পিটিশনার আজ ডাইরেক্ট টু সার্ভ কপি অফ দিস রিট অ্যাপ্লিকেশন, অলসো দ্য নাম্বার অফ আদার রিট অ্যাপ্লিকেশন হুইচ ইজ সাপ্লাই অফ দিস কোর্ট টুমোরো, গভর্নমেন্ট প্লেজার্স অফিসার্স ইন দ্য কোর্স অফ দ্য ডে, আজকের দিনের পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট সেগুলো সাবমিট করতে বলা হয়েছে এবং আগামীকাল নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টা সেরকমই লেখা রয়েছে এই অর্ডার কপিতে, কিন্তু পরবর্তী সময়ে এসএসসির তরফ থেকে আইনজীবী কিন্তু তিনি এই বিষয়টা সম্পর্কে জানিয়েছেন যে তাই তিনি থাকতে পারবেন না, তাই 2 তারিখে এটা লিস্টেড করানো হয়েছে। দিস ম্যাটার অ্যাপেয়ার রিকোয়েস্টেড বাই দ্য লার্নার অ্যাডভোকেট স্টেট রেসপন্ডেন্ট ফ্রাইডে অন 2রা জুলাই 12:30টার সময় পুরোটা হিয়ারিং হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস কিন্তু এই বিষয়টা দিয়েছেন, অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু আপনাদের সামনে বুঝিয়ে বললাম। অনুরোধ রইল বিষয়টি বুঝবেন ভালো করে, তারপর আবার নতুন কোনো কোর্ট কেস করার কথা ভাববেন এবং আগামী দিনে আপনাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্যা থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি।